এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা দলের পক্ষে একটা লজ্জাজনক পরিস্থিতি। এই ভিডিওতে উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, আগে শোনেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা দলের পক্ষে একটা লজ্জাজনক পরিস্থিতি। কারা করেছেন, কারা দেখছিলেন দল? হয় নাকি কখনো ফ্যান ক্লাব, সচিবের ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব, ফ্যানের ফ্যানের ফ্যান ক্লাব, আর ওই ভিডিও দিয়ে বস 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 ইয়ার কি হচ্ছে? এই গোটা রেজাল্টটা হচ্ছে তার পরিণত। বিজেপিকে পুরো দোষ দেব না, একদা ওরা যোগদান মেলা করে আমাদের থেকে অনেক ভাঙিয়েছে, আমরা ওদের থেকে অনেক ভাঙিয়েছি। যারা ভাঙছে তারা কি অনেক কচি বাচ্চা যে তারা সব চলে যাচ্ছে? কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে? একটা প্রশ্ন সেখানে আসবে। আর দুই হচ্ছে, যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল চুষছিলেন? তারা কি করছিলেন? তারা কেন যোগাযোগ রাখেননি? কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে। তাহলে কি আমাদের নেতৃত্বের সঙ্গে যাদের দায়িত্ব, যারা অল ইন্ডিয়া সব বড় বড় পদে, তো তাদের সঙ্গে কি এই সাংসদদের বা এই নেতাদের কমিউনিকেশনটা কমে যাচ্ছিল বা কমে গেছিল?